তাহলে কিন্তু আপনার অ্যাডস চালানোর প্রয়োজন হবে। যখন আপনি একজন সোলো এন্টারপ্রেনিউর মানে আপনার ব্যবসায় শুধু আপনি একাই কাজ করছেন, তখন কিন্তু আপনি হয়তো অ্যাডস না দিলেও চলবে। আবার অন্যদিকে আপনি কিন্তু মার্কেটে একা কাজ করছেন না, সেম প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে কিন্তু আরও অনেক মানুষ কাজ করতে পারে, তাহলে কিন্তু আপনি এটা কন্টিনিউয়াসলি আর্নিংয়ের একটা সোর্স পেয়ে যাচ্ছেন। তার মানে বাকি যে 90টা লিডস ছিল সেগুলোকে আসলে ফেলে দেওয়ার মতন লিডস। আপনি যদি আপনার বিজনেসটাকে অনলাইনে শিফট করতে চান, তাহলে আপনি আমার এই ভিডিওটা পুরোটা দেখতে থাকুন, কারণ এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব অনলাইনে যাওয়ার আগে আপনার কী কী করা উচিত এবং আপনার কী কী জানা উচিত। প্রথমে আমি শুরু করব ডিজিটাল মার্কেটিং চ্যানেলগুলো নিয়ে, যেগুলো সম্পর্কে আপনার জানা উচিত। ফার্স্ট অফ অল প্রথমে আপনার একটা ওয়েবসাইট থাকতে হবে ডেফিনেটলি, তারপর হচ্ছে গিয়ে আপনার সোশ্যাল মিডিয়া প্রেজেন্স লাগবে, তারপর আপনাকে অনলাইনের অ্যাডস চালাতে হবে, এবং তারপর আপনাকে B2C প্ল্যাটফর্ম যেগুলো আছে বাংলাদেশের মধ্যে সেগুলো নিয়ে আপনার কাজ করতে হবে। সেই সম্পর্কে আমি আপনাদের কিছু আইডিয়াস দিব, এবং সবশেষে আমি আপনাদের দেখাবো যে ফলো আপ সিস্টেমটা কীরকম হওয়া উচিত বা সেই সম্পর্কে আমি আপনাদের সাথে কথা বলবো। সো ফার্স্ট আমি একটু ওয়েবসাইট নিয়ে কথা বলতে চাচ্ছি যে আপনার কেন এই ওয়েবসাইটটা লাগবে। আপনি যখন অনলাইন বেসড বিজনেস করতে যাচ্ছেন, সো আপনি যখন রিয়েল বিজনেস করতে যাচ্ছেন এবং লং টার্মের জন্য আপনি আপনার বিজনেসটাকে সেট করতে যাচ্ছেন, তখন ওয়েবসাইটের আসলে কোনো বিকল্প নেই। আপনারা হয়তো অলরেডি দেখেছেন যে অনেকে ফেসবুকের মাধ্যমে বিজনেস করছে, যেটাকে আমরা কমার্স বলে থাকি। সো ফেসবুকের মাধ্যমে বিজনেস করা এবং আপনার যে ওয়েবসাইটটা আছে সেটার মাধ্যমে বিজনেস করার মধ্যে অনেক বড় একটা পার্থক্য হচ্ছে যে পেমেন্ট গেটওয়ে। সো সোশ্যাল মিডিয়া যখন আপনি বিজনেস করতে যাবেন, তখন কিন্তু আপনি পেমেন্ট গেটওয়েটা কিন্তু আপনি ইউজ করতে পারছেন না, বাট ওয়েবসাইটে কিন্তু আপনার একটা পেমেন্ট গেটওয়ে থাকবে। যদি সেটা আপনি ইন্টিগ্রেট করেন, তাহলে কিন্তু আপনি ইজিলি কিন্তু আপনার কাস্টমারদের কাছ থেকে পেমেন্টটা নিয়ে আসতে পারবেন। প্লাস একটা জায়গার মধ্যেই কিন্তু আপনি আপনার সবগুলো প্রোডাক্টকে আপনি কাস্টমারের সামনে তুলে নিয়ে আসতে পারবেন, যেটা কাস্টমারদের জন্য খুব ইজিয়ার হবে আপনার প্রোডাক্টগুলোকে পারচেস করার জন্য। আর সোশ্যাল মিডিয়া কিন্তু আসলে একটা সেলিং প্লেস না, সোশ্যাল মিডিয়া হচ্ছে একটা মার্কেটিং প্লেস, যেখানে আসলে আপনি আপনার প্রোডাক্ট সম্পর্কে মানুষদেরকে ইজিলি জানাতে পারবেন। সো সেল করার জন্য আপনার একটা ওয়েবসাইট থাকতে হবে, এবং ডেফিনেটলি সেই ওয়েবসাইট একটা ভালো মানের ওয়েবসাইট থাকতে হবে। এরপরে যে জিনিসটা আসছে সেটা হচ্ছে আপনার সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়া নিয়ে কিন্তু আমি অলরেডি বলেছি যে সোশ্যাল মিডিয়া কিন্তু আসলে সেলিং করার মতন একটা জায়গা না, সোশ্যাল মিডিয়া হচ্ছে মার্কেটিংয়ের একটা জায়গা। এখানে আপনি আপনার প্রোডাক্ট সম্পর্কে জানাবেন, আপনি আপনার স্টোরিজগুলো মানুষদেরকে জানাবেন, আপনার প্রোডাক্টটা দেখতে কেমন হবে, সেটার এক্সপিরিয়েন্সগুলো কেমন হবে, তারপর মানুষ যে ব্যবহার করেছে আপনার প্রোডাক্টগুলো সেগুলো ব্যবহার করার পর মানুষদের কী এক্সপিরিয়েন্স হয়েছে সেই জিনিসটা দেখানোর সবচেয়ে বেস্ট ওয়েটা হচ্ছে সোশ্যাল মিডিয়া। প্লাস সোশ্যাল মিডিয়ার মধ্যেও কিন্তু আপনি অ্যাডস চালাতে পারবেন, যেটা কিন্তু আপনার সেলসটাকে আরও অনেক গুণ বাড়িয়ে দিতে পারে। আর সোশ্যাল মিডিয়ার মধ্যে যদি আপনি কিছু ফলোয়ার তৈরি করতে পারেন, তাহলে কিন্তু সেই ফলোয়ারগুলো আপনাকে হেল্প করবে আপনার বিজনেসটাকে গ্রো করার জন্য। এমন হতে পারে যে আপনার ফলোয়ারদের কাছে কিন্তু আপনি আপনার প্রোডাক্টগুলো সেল করতে পারবেন। এরপরে যে বিষয়টা আসছে সেটা হচ্ছে আপনার অনলাইন অ্যাডস। আপনার প্রোডাক্টকে সেল করার জন্য ডেফিনেটলি আপনার কিছু অ্যাডস চালাতে হবে। অনেকেই বলেন যে যাদের সোশ্যাল মিডিয়া ফলোয়ার অনেক বেশি তাদের হয়তো অ্যাডস না হলেও চলবে, বাট আমি বলবো যে আপনার সোশ্যাল মিডিয়া যত ফলোয়ারই থাকুক না কিছুর জন্য, আপনি যদি সেল করতে চান এবং আপনার বিজনেসটাকে যদি স্কেল করতে চান, তাহলে কিন্তু আপনার অ্যাডস চালানোর প্রয়োজন হবে। এর কারণটা কি হচ্ছে, আপনি যদি একটা বা দুটো প্রোডাক্ট নিয়ে কাজ করেন, তাহলে আপনি হয়তো বা সোশ্যাল মিডিয়াতে ইজিলি সেল জেনারেট করতে পারবেন কোনো অ্যাডস ছাড়াই। তবে সেক্ষেত্রে কিন্তু আপনার দেখা যাচ্ছে যে আপনার অনেক ধরনের কন্টেন্ট প্রডিউস করতে হবে, আপনাকে সোশ্যাল মিডিয়ায় অনেক বেশি অ্যাক্টিভ থাকতে হবে। দ্যাট মিনস আপনাকে কিন্তু অনেক বেশি সময় কিন্তু সোশ্যাল মিডিয়াতে আসলে ইনভেস্ট করতে হবে। দ্যাটস ওয়াই আপনার কাছে যদি সেই সময়গুলো না থাকে এবং আপনার যদি সোশ্যাল মিডিয়ায় ফলোয়ার্স না থাকে, তাহলে কিন্তু আপনার সেলটা জেনারেট করা বেস্ট ওয়ে আউট হচ্ছে যে সোশ্যাল মিডিয়ায় অ্যাড চালানো। এরপরে একটা বিষয় হচ্ছে যে যারা রিয়েল বিজনেস করতে যাচ্ছেন তাদের কিন্তু একটা মান্থলি একটা বিষয় থাকে যে মান্থ শেষে আমাকে এত টাকা রেভিনিউ জেনারেট করতে হবে। সো সেই ক্ষেত্রে আপনি যদি শুধুমাত্র সোশ্যাল মিডিয়া পোস্টের উপর আপনি যদি ডিপেন্ড করে থাকেন, নট নেসেসারিলি যে আপনি সেই মাইলস্টোনটা প্রতি মাসে হিট করতে পারবেন। যখন আপনি একজন সোলো এন্টারপ্রেনিউর মানে আপনার ব্যবসায় শুধু আপনি একাই কাজ করছেন, তখন কিন্তু আপনি হয়তো অ্যাডস না দিলেও চলবে। কিন্তু যখন আপনার বিজনেসে অনেক বেশি মানুষজন থাকবে, তাদের স্যালারির বিষয় থাকবে, এবং যদি কোনো ইনভেস্টমেন্টের বিষয় থাকে, সেটা যদি রিটার্নের বিষয় থাকে, তাহলে কিন্তু আপনাকে নিশ্চিত প্রতি মাসে একটা সার্টেন অ্যামাউন্টের সেল জেনারেট করতে হবে। সো এর জন্য আপনার কিন্তু তখন অ্যাডসটা ম্যান্ডেটরি। কারণটা হয়েছে কি, যে অনেক সময় দেখা গিয়েছে যে মানুষ অনেক ফলোয়ার্স আছে, কিন্তু নট নেসেসারিলি যে সেই ফলোয়ার তাদের সব প্রোডাক্টসই কিনছে। আবার যদি মাল্টিপল প্রোডাক্টস নিয়ে কাজ করেন, তখন কিন্তু আপনার আসলে অ্যাডসগুলো চালাতে হবে। যদি আমি একটা সামারি করতে চাই, তাহলে আপনাকে বলতে হবে যে সোশ্যাল মিডিয়ার ফলোয়ারদের ডেফিনেটলি আপনি কিছু সেল জেনারেট করতে পারবেন, বাট সেটা কিন্তু সবসময় আপনাকে কনসিস্টেন্ট রেজাল্ট নাও দিতে পারে। সো সেই বিষয়ে একটু সাবধান থাকবেন। যখন আপনার প্রয়োজন হবে তখন কিন্তু আপনি ইজিলি সোশ্যাল মিডিয়ায় অ্যাডস চালাতে পারবেন। সো আমার চ্যানেলটাকে ফলো করে রাখতে পারেন বা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমি আমার আপকামিং ভিডিওসগুলোতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো কীভাবে আপনি সোশ্যাল মিডিয়াতে অ্যাডসগুলো রান করতে পারবেন।
এরপরে আমি যে প্ল্যাটফর্মটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে B2C প্ল্যাটফর্ম। ওকে ফাইন, ধরে নিচ্ছি আপনার ওয়েবসাইট আছে, আপনার সোশ্যাল মিডিয়া অনেক ভালো প্রেজেন্স আছে, ইভেন আপনি চাইলে অ্যাডসও চালাতে পারছেন। এরপরেও যে একটা বোনাস যে প্ল্যাটফর্মটা আছে সেটার কথা আমি বলতে চাচ্ছি, সেটা হচ্ছে B2C প্ল্যাটফর্ম। দ্যাট মিনস ওই প্ল্যাটফর্মগুলোতে আপনি আপনার প্রোডাক্টগুলোকে এনলিস্টেড করতে পারবেন এবং সেখানকার যে অর্গানিক যে ট্রাফিক আছে সেখান থেকেও কিন্তু আপনি চাইলে সেল করতে পারবেন। সো বাংলাদেশে সবচেয়ে পপুলার দুটো B2C প্ল্যাটফর্ম হচ্ছে গিয়ে দারাজ, এরপর ফেসবুকের মার্কেট প্লেস। এই বছর কয়েক আগেও কিন্তু বিক্রয়.com খুব ভালোভাবে এরকম B2C প্ল্যাটফর্ম হিসেবে কাজ করেছে, বাট এখন সেটা দেখা যাচ্ছে না, এতটা পপুলার নয় বিক্রয়.com আর। তারপরেও আপনি যদি চান সেখানেও আপনার প্রোডাক্টগুলো এনলিস্টেড করতে পারবেন, তবে বিক্রয়.com এনলিস্ট করার সময় আপনাকে কিছুটা পেমেন্ট করতে হচ্ছে। সো এটা ডিপেন্ড করবে যে আসলে আপনি কোন ধরনের প্রোডাক্ট সেল করতে চাচ্ছেন, তার উপর ডিপেন্ড করবে। যদি এমন হয় যে আপনি খুব কম প্রফিটেবল প্রোডাক্ট সেল করতে চাচ্ছেন, তাহলে হয়তো বা বিক্রয়.com বা যেই সব B2C প্ল্যাটফর্মে আপনাকে পেমেন্ট করতে হচ্ছে সেগুলো আপনার জন্য হয়তো ওয়ার্দি নাও হতে পারে। বাট অন দ্য কন্ট্রারি, আপনি যদি এমন কিছু হয় যে আপনি একটা কার সেল করতে যাচ্ছেন, একটা ফ্ল্যাট সেল করতে যাচ্ছেন, বা যেখানে আপনার প্রফিট মার্জিনটা অনেক বেশি থাকবে, সেক্ষেত্রে কিন্তু এই ধরনের পেইড B2C প্ল্যাটফর্ম বা B2B প্ল্যাটফর্মগুলো কিন্তু আপনাকে অনেক বেশি হেল্প করতে পারবে। এরপরে যে এই বিষয়টা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে ফলো আপ। সোশ্যাল মিডিয়া বা ডিজিটাল ওয়ার্ল্ডে সেল করার জন্য যে জিনিসটা আপনার দরকার সেটা হচ্ছে লিডস। ঠিক আছে, সো আপনার কাছে যত বেশি লিডস থাকবে, চান্স থাকে, তত বেশি আপনি সেলটাকে জেনারেট করতে পারবেন। কিন্তু এখানে একটা সমস্যায় আমি এন্টারপ্রেনারদের মধ্যে দেখতে পারি যে তারা যেই টাকা খরচ করে লিডসগুলো জেনারেট করে, সেই লিডসগুলো কিন্তু আসলে প্রপারলি কেয়ার করে না। বিষয়টা এমন হচ্ছে যে আপনি একটা অ্যাডস চালালেন, একটা অ্যাডস চালিয়ে দেখা যাচ্ছে যে 100 জন মানুষ আপনার কাছে নক করলো, রিচ করলো এই প্রোডাক্টটার বিষয়ে, বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে হয়তো বা 10টা আপনার কাছে সেল হলো। তার মানে বাকি যে 90টা লিডস ছিল সেগুলোকে আসলে ফেলে দেওয়ার মতন লিডস। হ্যাঁ ঠিক আছে, কিছু কিছু ক্ষেত্রে হয়তো বা আপনি 10% হয়তো বা 20% আপনি গার্বেজ লিড পাবেন, যারা হয়তো বা যাদের কোনো ইন্টারেস্টই নাই, যাদের কাছে টাকা পয়সা নেই, কিন্তু তারপরে তারা আপনাকে নক করেছে, প্রোডাক্ট সম্পর্কে জানার চেষ্টা করছে। দ্যাটস ফাইন, এটা সবসময় থাকবে। বাট দ্য পয়েন্ট ইজ, যদি আপনি আপনার লিডসগুলোকে প্রপারভাবে অপটিমাইজ করতে পারেন বা লিডসগুলোকে ম্যানেজ করতে পারেন, তাহলে দেখা যাচ্ছে কি যে নেক্সট মান্থে যখন আপনি অ্যাডস চালাবেন, আপনার অ্যাডসের খরচ কিন্তু অনেকটাই কমে যেতে পারে। এর কারণটা হচ্ছে যে আপনি তাদের কাছে বারবার রিচ করলেন, রিচ করার একটা সিস্টেম তৈরি করলেন, তো তাদের সামনে আপনার প্রোডাক্টটা বারবার দেখালেন, এমনও হতে পারে যে তারা আবার ইন্টারেস্টেড হয়ে তারা আপনার প্রোডাক্টটা আবার পারচেস করতে পারে। আবার অন্যদিকে আপনি কিন্তু মার্কেটে একা কাজ করছেন না, সেম প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে কিন্তু আরও অনেক মানুষ কাজ করতে পারে। সো আপনি যদি আপনার কম্পিটিটরের চাইতে বেশি আপনার অডিয়েন্সের সামনে আপনার প্রোডাক্টটা দেখাতে পারেন, সো দেয়ার ইজ এ হাই চান্স যে মানুষ আপনার কম্পিটিটরের প্রোডাক্টটা না কিনে আপনার প্রোডাক্টটা পারচেস করবে। সো এই জন্য আপনার একটা ভালো ফলো আপ সিস্টেম প্রয়োজন। এছাড়াও আপনি যদি এমন কোনো প্রোডাক্ট সেল করেন যেগুলো আসলে মানুষের প্রতি মাসেই প্রয়োজন হতে পারে বা প্রতি সপ্তাহে প্রয়োজন হতে পারে, সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য ফলো আপ সিস্টেমটা মাস্ট। কারণ দেখা গিয়েছে যে আপনি হয়তো বা অ্যাড চালিয়ে মানুষদেরকে আপনার নেটওয়ার্কের মধ্যে নিয়ে আসলেন বা আপনার লিস্টের মধ্যে নিয়ে আসলেন, তো তাদের কাছে যদি বারবার রিচ করতে পারেন, তাহলে কিন্তু আপনি এটা কন্টিনিউয়াসলি আর্নিংয়ের একটা সোর্স পেয়ে যাচ্ছেন, এবং এটা হবে শুধুমাত্রই আপনার ফলো আপ সিস্টেমের কারণে। সো ফলো আপ সিস্টেম সম্পর্কে যদি আরেকটু জানতে চান, তাহলে কমেন্ট করে রাখুন, আমি হয়তো আপনাদেরকে সেই বিষয়ে আরেকটা ভিডিও দেওয়ার চেষ্টা করব। আপনি যদি অনলাইনে আপনার বিজনেসটা শুরু করতে চান এবং আপনি যদি একটু কনফিউশনের মধ্যে থাকেন যে আপনি কীভাবে শুরু করবেন, তাহলে আপনি কিন্তু চাইলে আমার কনসালটেন্সি নিতে পারেন। আমাকে রিচ করার জন্য আমার সোশ্যাল মিডিয়া আমাকে নক করতে পারেন, আমি আমার সোশ্যাল মিডিয়ার লিঙ্কটা কমেন্টে দিয়ে রাখবো। আমি যে কাজটা করি সেটা হচ্ছে যে আমার ক্লায়েন্টসদের সাথে আমি প্রথমে কথা বলি, তাদের বিজনেসটা বোঝার চেষ্টা করি এবং একটা কাস্টম গাইডলাইন তৈরি করে দিই যে আপনি আপনার অবস্থান থেকে আপনি অনলাইন বিজনেসটা চালানোর জন্য আপনি কী কী করতে পারেন এবং কোন কোন জায়গায় আপনার প্রফেশনালদের হেল্প নেওয়া দরকার, সেটা একটা পুরো রিয়েলিস্টিক ম্যাপ তৈরি করে দিব এবং 1 মাসের একটা কন্টেন্ট ক্যালেন্ডার তৈরি করে দিব যা আপনাকে আপনার বিজনেসটাকে গ্রো করতে হেল্প করবে। সো দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।